আসসালামু আলাইকুম। দেখেন মানে ফ্রিতে মাশাল্লাহ আমার কত সুন্দর একটা অ্যাকুরিয়াম। তবে এরকম অ্যাকুরিয়াম কে না তৈরি করতে চান বলেন, মানে সম্পূর্ণ ফ্রি। যেমন আমার এই অ্যাকুরিয়ামটা আমি এখানে একটা ওয়াটার লিলি গাছ দিয়েছি। দেখেন মাশাল্লাহ দুইটা শাপলা করছে, কত সুন্দর কিউট। মানে এতটুকু ছোট একটা গ্যালনে যদি এত সুন্দর ওয়াটার লিলি, নিচে প্রচুর পরিমাণ প্লান্ট, তারপর মাছ থাকে, তাহলে কার না ভালো লাগে। তো বৃষ্টিতে মনে করেন এই যে পানি পড়ে, কিন্তু মাছ আমার যায় না মাশাল্লাহ। তো এটা আমি কীভাবে তৈরি করলাম সেটা আপনারা বলতেছি। এটা হচ্ছে আমি নিচে মাটি দিছি, মাটিতে মাটি দিছি। তো যে বিলের মাটি দিছি ওই মাটিতে অটো আলহামদুলিল্লাহ কিছু প্লান্টস তৈরি হয়েছে। দেখেন যে প্লান্টসগুলো, যদিও এই প্লান্টের নাম জানি না আমি, এগুলো কিন্তু একটা না অনেকগুলা গাছ হয়েছে। এই দেখেন এখানে কিন্তু বীজ হয়েছে, নতুন করে ফুলও দিছে, কিন্তু খুব সুন্দর একটা ফুল দিছে এই প্লান্টে। এটা কিন্তু একটা না অনেকগুলো হয়েছে, এই দেখেন অনেকগুলো এখানে। আর আমি যেটা করছি একটা ওয়াটার লিলি দিয়ে দিছি। তো দিয়ে দেওয়ার কারণে দেখছেন সৌন্দর্যটা বেড়ে গেছে গা, ওয়াটার লিলিটা বড় হয়েছে, পাতাগুলো বড় হয়েছে, সৌন্দর্যটা বেড়ে গেছে গা আলহামদুলিল্লাহ। এখন তো যথেষ্ট ভালো লাগে এরা। আর মাছগুলো তো মাশাল্লাহ, এই দেখেন এই যে মাছগুলো দেখেন মাশাল্লাহ আসে। তো এটা আবার পানিটা আবার ক্লিন থাকে না, এটা পানিটা সবসময় গোলাই থাকে, কিন্তু গোলাইলেও কিন্তু এটার ভিতরে একটা সৌন্দর্য আছে আলাদা। এই যে এই যে প্লান্টটা কিন্তু যথেষ্ট বড় হয়েছে, তবে এটার আলাদা একটা সৌন্দর্য আছে। এটা পানির ক্লিনের প্রয়োজন নেই, এটা গোলা পানি। ওই মাটি তো নিচে, এটা নিচে মাটি দিছি, পানি কিন্তু এই দেখেন কতটুকু পানি, এই যে এতটুকু পানি, আমার আঙ্গুলের মাত্র 4 ইঞ্চি। পানিও কিন্তু বেশি না, পানি হিসাবে কিন্তু মাছ বেশি, নিচে আবার শিম্পও আছে অনেকগুলা। তো এরকম কান্না ভাল লাগে কোন, এই যে এত রোদ, মানে মাঝে মাঝে তো ছাদে প্রচুর পরিমাণ রোদ, রোদে কিন্তু মাছের কোনো সমস্যা হয় না, বৃষ্টিতে সমস্যা হয় না। দেখেন গাপ্পিও কিন্তু আছে এর ভিতরে, রোদ বৃষ্টি কোনো সমস্যা নাই। বরং যে যেরকম মাঝে মাঝে ফুল ফুটে, একটা ফুল 3 দিন থাকে, 3 দিন ফুটে, মানে জিনিসটা দেখতে একদম অসাধারণ, বুঝছেন। আপনারা চাইলে কিন্তু এরকমভাবে তৈরি করতে পারেন, যথেষ্ট ভালো লাগে। এই যে এদিকে একটা বোলেটটা, তো বোলেটটা নষ্ট হয়ে গেছে, আমি আবার মাঝখান দিয়া পাতা সব কেটে দিছিলাম। এখন পাতাগুলো বড় হয় না, বৃষ্টি হয়েছে, এখন দ্রুত বড় হয়ে যাব। তো আমার এই অ্যাকুরিয়ামটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।